আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস শুরু করেছে জামালপুর থেকে, সেই খবর জানাতে এই মুহূর্তে আমি আছি ইসলামপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে গত ৩ বছর থেকে শুরু হয়েছে ক্যাটল ট্রেনটি। এই ক্যাটল ট্রেন সার্ভিসটি দেওয়াতে এখানকার যারা খামারিরা আছেন তারা যে জেলার চাহিদা মিটিয়েও, কুরবানির পশুর জেলার চাহিদা মিটিয়েও কিন্তু তারা পশু এই ক্যাটল ট্রেন সার্ভিসের মাধ্যমে নিয়ে যাচ্ছেন ঢাকা সহ রাজধানীর বিভিন্ন শহরে। আমি যদি আপনাদের একটু ক্যাটল ট্রেন সম্বন্ধে একটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে 12 তারিখ, আজকে এখান থেকে 25টি করে ওয়াগন নিয়ে মোট 2টি ট্রেন ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। হ্যাঁ, এরপরে আপনাদের আমি আরেকটু তথ্য দিয়ে রাখি, 13 তারিখে একটি ট্রেন ছাড়বে 25টি ওয়াগন নিয়ে। 13 তারিখেও কিন্তু ছাড়বে এখান থেকে। ওয়াগানগুলোর মোট ভাড়া হচ্ছে 8,000 টাকা করে, সরকারের নির্ধারিত করে দিয়েছেন 8,000 টাকা প্রতি ওয়াগান ভাড়া, এবং প্রতি ওয়াগানে করে মোট 16টি করে গরু যাবে। এই জামালপুর জেলা থেকে মোট 58টি ওয়াগান সহ মোট 3টি ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, রাজধানীর উদ্দেশ্যে গরু কুরবানির পশু নিয়ে। আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি খামারিদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এই ট্রেনের যে ওয়াগান দেওয়াতে তাদের জন্য অনেক সহজ হয়েছে। তারা ট্রাকে এবং যদি রুটে ট্রাকে করে গরু নিয়ে যেতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন চাঁদাবাজির সম্মুখীন হতে হয়, বা তারা তাদের ইচ্ছাকৃত যে নির্ধারিত হাটে নিবে গরু সেখানে নিতে পারে না। তাই তারা সন্তুষ্টই এই ট্রেনটা দেওয়াতে। তাদের আবার একটু দাবি আছে, সেটা হচ্ছে যে কুরবানি ঈদে হয় না, তাদের দাবি যেন কুরবানি ঈদের পরের দিন এই পশুগুলো রিটার্ন আনার জন্য একটা ক্যাটেল সার্ভিস ট্রেন দেওয়া হয়, এটা তাদের দাবি। আমি কথা বলেছিলাম এখানকার স্টেশন মাস্টার মোহাম্মদ শাহিন মিয়ার সাথে, তিনি যেমনটি জানিয়েছিলেন যে গত 3 বছর থেকে এখান থেকে এই জামালপুর ইসলামপুর থেকে ক্যাটেল ট্রেন সার্ভিস চলছে, এবং এই ক্যাটেল ট্রেন সার্ভিসটি তাদের এই ক্যাটেল ট্রেন সার্ভিসটি ধারাবাহিকভাবে প্রতি বছরই চলবে, এমনটি জানিয়েছিলেন এখানকার যে স্টেশন মাস্টার মোহাম্মদ শাহিন। জামালপুরের ক্যাটেল ট্রেন সার্ভিস নিয়ে এই ছিল যে আমার কাছে সর্বশেষ তথ্য।